হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো তো থাকিই না, মাঝে মধ্যেই শরীর খুব খারাপ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, তখন আবার ব্লগ করি। তো যাই হোক, আজকে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘর থেকে, রান্না করেই চলে এসেছি এই ঘরে, আর একদম খাওয়ার টেবিলে বসে পড়েছি খাবার টাওয়ার নিয়ে। আজকে চিকেন রান্না হয়েছে, তো সকাল সকাল গেছিলাম শর্ট করতে, আর শর্ট করে বাড়ি এসেছি। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে লেগেছে, তাই আমি সকাল সকাল আমাকে বাজার করে দিয়েছি, আমি রান্না টান্না করে দিয়েছি, তারপরে এখন খেতে বসেছি। আর এখন আমরা খাবো হচ্ছে চিকেন দিয়ে খাবো, আর সঙ্গে নিয়েছি কাঁঠাল। কে কে খাও কাঁঠাল? ঠিক এই কাঁঠাল খাই, ওই গলা কাঁঠাল খাই না। এগুলো যেমন বড় বড় সার, আর সেরকমই হচ্ছে মানে কি বলে খাজা, মানে গলা না। তো এই কাঁঠালগুলো আমরা খাই। তোমাদের দাদা ভাইয়ের অত্যাচারে আমরা খেতে পারি না, তার জন্য ও কাজে যাওয়ার পরে মা কাঁঠালটা ভেঙে নিয়ে আমরা খাই। আর এর গন্ধ সহ্য করতে পারে না, কাঁঠালের গন্ধ, ওর জন্য ওর সামনে খাওয়া যায় না। তো এখন তো আর ও বাড়ি নেই, এখন আমরা বসে বসে খাবো আর তোমাদের সঙ্গে গল্প করবো। দাদাবাবু একটু বলে দাও হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ। আর এই দেখো মা বসেছে এখানে, মা আর আমি কাঁঠাল খাবো। অবশ্য মা মানে এই কাঁঠালগুলো বেশি পছন্দ করে। তা কাঁঠালের আঠা কি লেগেছে? লেগেছিল, ছাড়িয়ে ফেলেছে। হ্যাঁ। বলে কাঁঠাল খাবার, কাঁঠালের আটা লাগবে না, সেটা কি হয়? রাজা, তুমি কি করছো? আহা হা হা, কষা কষা চিকেন, আর এই যে মেটেটা পেয়ে গেছি একেবারে, এখন খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার খাবো কাঁঠাল। আমার মা একটা বাজার থেকে না একটা বড় সড়ো কাঁঠাল এনেছে, কালকে ভেঙেছিল, কালকে কিছুটা খেয়েছি আর আজকে কিছুটা খাবো। আর এরপরে যাব বড়া করতে, কাঁঠালের বড়া। আমার মা খুব সুন্দর কাঁঠালের বড়া করে, তো একদম তালের বড়ার মতো লাগে, তো ওটা করবে। তা বললাম তাহলে একটু কাঁঠাল কটা খেয়ে নিই, তারপরে অর্ধেকটা দিয়ে বড়া করে খাবো। অর্ধেকটা এমনি খাবো, অর্ধেকটা বড়া করে খাবো। মানে এতটাই সুন্দর কি বলবো, মানে দেখো, মানে এত মানে মোটটা হেবি সুন্দর, আর সেরকম বড়। আর কদিন তো ব্লগ করিনি, তো মা গাছের সব আমগুলো পেকেছে, মানে আমাদের পুরো মেঝেটা পুরো আমের ছড়াছড়ি। মা আবার সুন্দর করে আমগুলোকে ঢেকে রেখেছে কাপড় দিয়ে। তো কাঁঠাল, আম, তারপরে আর কি আছে, লিচু, নারকেল, সবই খেয়েই যাচ্ছি। আমার মা নিজের হাতে রান্না কাঁঠাল এখন সেবা করছে। মানে এই কাঁঠালগুলো না মার জন্যই খাওয়া হয়, মা আনে বলে খাওয়া হয়। একবারে খাও দেখি। একবারও খেতে পারেনি। দেখো, ওটা তো ভেঙে ভেঙে খেলে। এর সঙ্গে কটা রুটি হলে কেমন লাগতো, হেবি। রুটি আর কাঁঠালের বড়া বানাবো, সেটা আবার দেখাবো। এখন একটু কাজ টাজ করে নিই, বড়াটা বানাতে হবে তো। রাজাবাবুকে চান্ধান আছে, তারপরে আবার ওকে ঘুম পাড়ানো আছে, তারপরে আবার বড়া নিয়ে বসবো। কাঁঠালটাকে সুন্দর করে কি করে ওটাকে গুলা বানাবে, সেগুলো দেখাবো। তো চলো, তখন আবার আসলাম বাইরে, এখন বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়িতে এখন হবে কাঁঠালের বড়া, তোমাদেরকে তখন বলেছিলাম। আর এখন মা এটা এখানে এসে তৈরি করছে, সেটা গোলাটা করলো, নারকেলটা কুড়ে নিয়েছে।
তো চলো সেটাও দেখো। সেই একটা বড় সড়ো কাঁঠাল, আর এই যে কাঁঠালের গোলা দেখো কতটা ঘন গোলা। এর মধ্যে নারকেল দেবে আর ময়দা দেবে, চিনি দেবে আর হচ্ছে কলা দেবে, ব্যাস দিয়ে সুন্দর করে বড়া বানাবে। আর এই যে বৃষ্টি থামলে তারপরে যাবো, এই যে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে এরকম বড়া খেতে কার না ভালো লাগে বলো তো? তুমি কি এখনই যাবা না একটু পরে যাবা? এই যে সবার আগে চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর এবার দেব নারকেল। ওটাও লেগে যাবে। আর এই দেখো এটা আমাদের পুরো গাছের নারকেল। এই যে মা বললো আটটু ময়দা দিতে, এবার ঠিক আছে, এবার একটু মাখলে বোঝা যাবে। এবার নারকেলটা দিয়ে দেবো। এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। মা আবার টেস্ট করতে দিল। একটু দিলেও চলে, না দিলেও চলে। আমি আবার মিষ্টি পছন্দ করি তো বেশি, তাই মা বলছে একটু দে, তারপর পরে বলবি যে মিষ্টি হয়নি, তাই তো? এত কষ্ট করে করে। হ্যাঁ, এত কষ্ট করে করে। মেয়ের আবার সপ্তাহ না চলা চাই। হ্যাঁ হ্যাঁ লাগবে লাগবে, দিয়ে দাও। হ্যাঁ, দেখো কাঁঠালের বড়া করার পারফেক্ট গোলা রেডি হয়ে গেছে। এখন যাবে রান্নাঘরে, গিয়ে একদম গরম গরম বড়া ভেজে দেবে আর আমি খাবো। আর এবার চলে আসলাম রান্নাঘরে। আর এই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, খুব জোরে পড়ছে না, টিপ টিপ করে পড়ছে বলে আর চলে আসলাম। আর রাজা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে প্রচণ্ড জ্বালাবে, ওর জন্য এখন তাড়াতাড়ি করে মা বললো চল এখন বড়াগুলো ভেজে নিই। তো এখন বড়াটা ভাজা শুরু হচ্ছে। ও মনে হয় ওখানে অনুষ্ঠান হচ্ছে মাঠে, ওখানে সব প্যান্ডেলের জন্য বাঁশ নিয়ে খেলা হচ্ছে মানে। আর এই দেখো মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এখন তেলটা তাতলে তারপরে ভাজবে। আর এই যে সব গাছগুলো ভিজে গেছে বৃষ্টিতে। আর এই দেখো এবার তেলের মধ্যে ছাড়ছে বড়া। আচ্ছা এইগুলো দিয়ে ভাজা পিঠের মতো গোল গোল হবে, বড় বড় হবে। দেখছি এবারে বসে তেলে দিয়ে দিয়ে দেখাচ্ছি। পুরো তালের বড়ার ফিলিংস আসছে, তার উপর আবার বড় বড়। সুন্দর বড়া হয়েছে, একদম নরম তুলতুলে। বাবা একটু গরম হেভি, ঠান্ডা
যে খুলে যাবে। হ্যাঁ, ভীষণ নরম হয়েছে, ভীষণ। তৈরি করছে আর আমি কখন ভাবছি কখন আমার পেটে যাবে, মানে খাবো। হেব্বি সুন্দর হয়েছে। ও ব্যাটা হেবি গরম। এরপরে আসবে আবার তালের পর্ব, তাই না? হ্যাঁ। আর এই দেখো, মাকে বললাম মা একটা কাঁঠালের ভাজা পিঠে করে দাও, মানে কাঁঠালের ভাজা পিঠে। তো মা একটা বড় করে দিল, মালপোয়া টাইপের। এটা ঠান্ডা। আর এই দেখো মা আস্তে আস্তে করছে বড়াগুলো। না, প্রচন্ড ব্যাং ডাকছে, মানে আরো বৃষ্টি হবে, গ্যাঁ গ্যাঁ করে ডাকছে। আর এবারে একেবারে গরম গরম কড়াই থেকে উঠছে, যাচ্ছে গাবলার মধ্যে। আহা হা 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 হা। আমাদের বাড়িতে বড় সড়ো কাঁঠাল আনলে এই একটা সমস্যা, যে অত বড় কাঁঠাল দুজনা মিলে কিভাবে শেষ করব। তখন মা বলে কি, তাহলে বড়া খাবো। ওর জন্যই আমাদের বাড়িতে বড়াটা করা হয়, তাই তো মা? হ্যাঁ, এখনো থাকলো। হ্যাঁ, মানে খেয়েছি, বড়া করেছে, আবার রয়ে গেছে, ওগুলো রুটি দিয়ে খাবো। রুটি দেখাবো, মুড়ি দেখাবো। হ্যাঁ, রুটি মুড়ি। এটা দারুণ লাগছে খেতে। এবার পুরো বড়া করা কমপ্লিট হয়ে গেল। আর কতটা সুন্দর হয়েছে দেখো, একদম তালের বড়ার মতন, খুব সুন্দর বড়া হয়েছে। তো কার কার এরকম বড়া পছন্দ অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর টাটা।